আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। যদিও রোজায় বসেই আমি এই ব্লগে ভয়েস দিচ্ছি, তবে জানি না আপনাদের সাথে এটা শেয়ার ঠিক কখন করব বা পাবলিশ কখন করব। আর যেহেতু আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সো এটা হচ্ছে জুমাতুল বিদার একটা ব্লগ এবং শেষ শুক্রবারে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মসজিদে নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ, এটার যে একটা শান্তি, এর মতো ভালো লাগা মনে হয় যেন আর কোনো কিছুতেই কাজ করে না। সো মসজিদের ব্লগ তো খুব বেশি নেওয়া যাবে না বা নিবও না। সো টুকটাক তারপরেও নিয়েছি। আর এবারে কিন্তু একদম অফিসের ব্যস্ততা শেষে ঈদের ব্যস্ততা আমাদের শুরু হয়ে গিয়েছে। আর এখানে আমি বাসায় এসে দেখতে পাই যে আমার শ্বশুর আব্বা কিন্তু বেশ অনেক বাজার সদাই বলা যায়, পুরো মাসের বাজার, ঈদের বাজার সবকিছু একদম আমাদের জন্য করে নিয়ে এসেছেন। আর এখানে আমি একটু তরমুজ কেটে নিচ্ছিলাম, ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু আমার মতোই ফ্রুটস খুব পছন্দ করে। ওর ফুড হ্যাবিটটা একদমই আমার মতো। এখানে কিছু ফল কেটে নিচ্ছিলাম। আজকে ছোট ভাইয়ের বউয়ের পছন্দে আসলে কাস্টার্ড তৈরি করব। আর কাস্টার্ডটা আমার খেতে তো ভালো লাগে। দুধের যেকোনো খাবার আমার কাছে খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে এতে অনেক রকমের ফ্রুটস থাকে সেজন্য। আর ওর জন্যই, ছোট ভাইয়ের বউয়ের জন্য আরকি স্পেশালি আজকে আমি এই কাস্টার্ডটা করে নিচ্ছি। সো এগুলো সবকিছু কেটে যেহেতু একটু ঠান্ডা করতে হবে, প্রচন্ড গরম যেহেতু, আর ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। সেজন্য একটু ট্রাই করছিলাম আগে ভাগে এগুলোকে কেটে একদম ফ্রিজে রেখে দেবার জন্য। আর ছোট ভাইও কিন্তু আজকে এসেছে এবং খুব বড় একটা পেঁপে নিয়ে এসেছে। পেঁপের জুসও একটু করব ছোট ভাইয়ের বউয়ের জন্য। আর যেহেতু অনেক বেশি গরম, তাই আমি চেষ্টা করি একটু জুস বা ফ্রুটস এই ধরনের কোনো কিছু একটু খাবারটা বেশি রাখার জন্য। তবে জুস, ফ্রুটস যাই খাই না কেন, মনে হয় যেন ভাজা পোড়া সেই খাবারটা না খেলে ইফতারের একটা পরিপূর্ণতা আসে না। আর এবার কিন্তু আমার অফিস ছুটি হয়ে গিয়েছে। সো এখন পর্যন্ত আপনারা যা দেখবেন সবকিছু আমার ঘরের কাজকর্ম। যতই আসলে বাইরের ব্যস্ততা নিয়ে থাকি না কেন, ঈদ আসলে ঘরের মেয়েদের একটা অন্যরকম ব্যস্ততা তৈরি হয়ে যায়। সো আবার একটা মেহেদি দেওয়ার ব্যাপার থাকে এবং একটু রেস্টেরও ব্যাপার থাকে। সো সবকিছু মিলে আমি চাচ্ছিলাম একটু আগেভাগে সবকিছু কাজ করে নেবার জন্য। আমি একবার বসে সব লিস্ট করে নিয়েছি যে কোন কাজটা ঘরে করতে হবে, ঈদ উপলক্ষে কি কি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আছে। যদিও ভারী কাপড়-চোপড় যা কিছু আছে সবকিছুই আগে আমি আপাকে দিয়ে ক্লিন করিয়ে নিয়েছিলাম। আর এবারে টুকটাক শেষ সময় যে কাজগুলো থাকে সেগুলোই আসলে করে নিব। আর অনেক কাজ আসলে করেছি। সবকিছু দেখা যায় যে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। সেটা করতে গেলে আরো অনেক সময় লেগে যাবে। আর রোজার দিকে শেষ সময়গুলোতে যেন শরীর আর চলছে না। আর যখন অফিস থেকে ছুটি পেয়ে গিয়েছি মনে হচ্ছিল শুধু বসে, বসে রেস্ট করি। কিন্তু তারপরও যেহেতু YouTube প্ল্যাটফর্মে কাজ করাটা কতটা কঠিন, যারা আমরা কাজ করি, কতটা রেগুলার ওয়েতে আসলে ভ্লগগুলো, কনটেন্টগুলো পাবলিশ করতে হয় সেটা আমরা কমবেশি সবাই জানি। তো সেই একটা দায়বদ্ধতা অবশ্যই থাকে। সেটার তাগিদেই আসলে আমি ব্লগগুলো রেডি করছি। আমি হয়তোবা রোজার ব্লগগুলো রোজার পরেও পাবলিশ করতে পারি। আর রোজায় তো আ একটা ব্যস্ততা, ঈদকে ঘিরে আরো বেশি ব্যস্ততা। ঈদ পরবর্তীতে মেহমানরা বাসায় আসবে। সেগুলো নিয়েও আরো ভিন্ন রকমের ব্যস্ততা থাকে। তো ঈদ আমি ঢাকায় করলেও হয়তোবা পরবর্তীতে আমাদের আ ঈদের পরে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। সেটা না হয় আপনাদেরকে ভ্লগের মাধ্যমেই জানাবো। তবে আপনারা কে কোথায় ঈদ করছেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর এদিকে কাস্টার্ডে আমি সব রকমের ফ্রুটস মিক্স করে নিয়েছি আর সবকিছু একদম সার্ভ করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। জাস্ট ইফতারের আগ মুহূর্তে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এটাকে উপভোগ করব। অনেকের অনেক রিকোয়েস্ট ছিল ঘর সাজানোর একটা ব্লগ যাতে আপনাদের সাথে শেয়ার করি। তবে এটা ঈদের আগে না পারলেও ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে কাস্টার্ডের প্রত্যেকটা পিরিচে কিন্তু সিজদা মামুনি নিজে হাতে স্পুনগুলো দিয়ে দিচ্ছিল। আর আজকে আমার ছোট ভাই এসেছে বাসায় এবং বলা যায় যে এটাই ছিল আমাদের একদম ফুল ফ্যামিলি মিলে লাস্ট ইফতার। সো সেটাকে আমি একটু স্পেশাল করার জন্য আমি কিন্তু কিছু পিৎজা অর্ডার করে দিয়েছিলাম। আর মায়ের হাতের সেই মজাদার খাবারগুলো সবটা তো আছেই। আর মনে হয় যেন ঈদ যতক্ষণ না হয় কেনাকাটা যেন শেষ হয় না। কিছু টুকটাক যেন রয়েই যায়। সো সেই কেনাকাটা করার জন্য আমরা বাসার সবাই মিলেই বের হয়েছি। আর এখানে এই মুহূর্তে আমি আছি বেনারসি পল্লীতে।
কিছু কিনি বা না কিনি, এই বেনারসি পল্লী শাড়ি, লেহেঙ্গা এগুলো দেখতে কিন্তু আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে। ঈদের ছুটি শুরু হওয়ার পরে থেকে কিন্তু একদম একটু একটু করে ঢাকাটা ফাঁকা হতে শুরু করেছে। আর এটারই আবেশ মনে হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কোথাও কিন্তু কোনো মানুষজন নেই। তবে মার্কেটগুলো কেন্দ্র করে একটু কিন্তু আছে। আমরা কিছু কেনাকাটা করার জন্য প্রথমে গিয়েছিলাম মিরপুরে, এবং মিরপুর আইডিয়াল শেষে আমরা গিয়েছিলাম মিরপুর ১ নাম্বার। আর সিজদার বাবা এদিকে জুতা দেখছিল, আর সিজদা তার পছন্দের বেলুন কিন্তু অলরেডি কালেক্ট করে ফেলেছে। সিজদার দুষ্টুমিগুলোই বারবার আমরা দেখছিলাম। আগে মনে হতো যে সিজদাকে এক জায়গায় চুপচাপ বসিয়ে রাখলে কিন্তু ঠিকই চুপচাপ বসে থাকতো, কিন্তু এখন কিন্তু আর সেই দিন নেই। সে ঘুরে ঘুরে জুতা দেখছে, খেলা করছে, বেলুন দিয়ে কত রকমের নাড়াচাড়া করছে, কত তার অ্যাক্টিভিটিস। বারবার ওকে সামলাতে সামলাতে যেন আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আর যদিও একটু গরম আর বাচ্চাকে সামলে কিন্তু কেনাকাটা করাটা কঠিন, তারপরও আমাদের কাছে মনে হয় যে আমরা যখন বের হই তখন অবশ্যই সিজদাকে সাথে নেওয়া উচিত, কারণ সে সারাদিন বাসায় থাকে। ওকে নিয়ে একটু বাইরে বের হলে কিন্তু ওরও একটু ভালো লাগে। আর ঘুরতে যেতে তো তার ভীষণ রকমের ভালো লাগে। আমরা যখনই দেখা যায় হয়তো চিন্তা করি যে ওকে আজকে বাসায় রেখে তারপরে আমরা বের হব, সেটা আর হয়ে ওঠে না। ও বের হয়ে যায়। আর এই যে ইবনে সিনাটা দেখছেন, সিজদার কথা যেহেতু আসলো, আর ইবনে সিনা এটা কিন্তু আমার খুবই আ মেমোরেবল একটা জায়গা। কারণ সিজদার আসার সেই সুখবর কিন্তু আমি এই হসপিটালেই পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো যতবার আমি এদিক দিয়ে আসি, এদিকে তাকালেই যেন আমার সেই মধুর স্মৃতির কথাটা বারবারই মনে পড়ে। আর এরপরে পরদিন আমরা কিন্তু লেগে পড়েছি একদম ঘরদোর সবকিছু গোছগাছ করে নেবার জন্য। আপনারা দেখেছিলেন যে আমি কিন্তু এই সোফার কাভারগুলো কিনেছিলাম। তুর্কি সোফার এই কাভারগুলো ওয়াশেবল এবং খুব সুন্দর করে ফোল্ড করে এক জায়গায় রেখে দেয়া যায়, এবং খুব সহজেই কম খরচে দেখা যায় যে সোফার লুকটা চেঞ্জ করে ফেলা যায়। দেখতে ভীষণ রকমের ভালো লাগে। সো এগুলো এবার ধোয়া হয়েছিল, এবং আমরা দুজনে মিলে এগুলোকে একটু ভাঁজ করে নিচ্ছিলাম। হয়তোবা ১ দিন বা ২ দিন এই বাদেই তো ঈদ। আ সেজন্যই খুব সময় কম। আর আমরাও টুকটাক কাজ দুজন মিলে করে নিচ্ছিলাম। আর দুজন মিলে করাতে দেখা যাচ্ছিল কাজটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ দুজনের এই সহযোগিতা এবং সেই সাথে এই যে দুজন মিলে একটা সংসার সাজানো, এই জিনিসে কিন্তু একটা অন্য রকমের আনন্দ আছে। আর এই আনন্দ আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে কিন্তু শেষ করছি আমার আজকের ভ্লগ। দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবার জন্য।